গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে টুইটি এখন গেছে স্কুলে, স্কুলে গেছে ও এখন বাসে ওঠাতে গেছে প্রান্তিক। আজকে আমি আর যাইনি। আর এক্সারসাইজের ক্লাসের জন্য আমি রেডি হয়ে গেছি, এবার শুজটা পরবো, তাহলেই হয়ে যাবে। চলো আগে একটু ওয়ার্ম আপ করে নিই, দেন ক্লাসে জয়েন করি। আর দেখা করছি ক্লাসের পরে। এক্সারসাইজ ডান হয়ে গেছে, ওয়াশিং মেশিন আমি চালিয়ে দিয়েছি। আর এখন ব্রেকফাস্ট বানাবো। আর ব্রেকফাস্টে আজকে বানাবো ম্যাঙ্গো স্মুদি বোল। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ওটস আর ম্যাঙ্গো দিয়ে স্মুদি বোল। তার উপর আমি একটুখানি মুসলি অ্যাড করে নিয়েছি, খুব ভালো লাগে। বয়েলড এগ আর ওখানে রয়েছে কোল্ড কফি। এই হচ্ছে আজকে আমাদের ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট। এই ম্যাঙ্গো সিজনেই তো ম্যাঙ্গো খাবো বলো, এরপরে তো আর ম্যাঙ্গো খাওয়া হবে না। আর আমার ম্যাঙ্গো খেতে খুব ভালো লাগে। আর আজকে আমি পেয়ারা এনেছি, অনেকদিন পর একটু ডাসা পেয়ারা পেলাম, কারণ আমার পাকা পেয়ারা খেতে একদম ভালো লাগে না। ঠান্ডা ঠান্ডা দই দিয়ে বানানো এই গরমের মধ্যে পারফেক্ট ব্রেকফাস্ট আফটার এক্সারসাইজ। বানাচ্ছি থাম্বনেল বানাতে দিয়েছি, রেন্ডার হতে দিয়েছি, সেটা রেন্ডার হোক, তারপর গিয়ে ভিডিওটা আপলোড করে দেবো। আর আজকে আমার সেরকম রান্নাবান্না নেই, কারণ আজকে আমাদেরই অ্যাপার্টমেন্টে একটা বোনের আর কি হাউস ওয়ার্মিং আছে, তো পুজো আছে, পুজোতে যেতে বলেছে। তো দুপুরবেলা আমি যাব, আর টুইটি যেহেতু স্কুলে গেছে আর প্রান্তিকের অফিসে ওই টাইমে বেরোনোটা সম্ভব না, আমরা কিছু মহিলাগণ মিলে ঠিক করেছি দুপুরবেলা যাব। আর প্রান্তিক বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে একবার ওদের সাথে দেখা করে আসবে, যেতে বলেছে তো, পুজো বলে কথা। তো সেই জন্য টুইটি আর প্রান্তিক সন্ধেবেলা যাবে। তো যাই হোক, আমি এখন ওইটা রেন্ডার হয়ে গেলেই আমি আপলোডে বসিয়ে দেবো, তাহলেই আমার কাজকর্ম শেষ মোটামুটি। আর শুধু ডাস্টিং করব আর রোবোকে চালিয়ে দেবো। আর হ্যাঁ, দুপুরবেলাও টুইটি আর প্রান্তিক খাবে, তো সেই জন্য একটা সামান্য রান্নাবান্না কিছু করব। আমি স্নান টান করে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। ওই যে বললাম আমাদের সামনের বাড়িতে একজনের গৃহপ্রবেশ আছে, তো ওখানে যাচ্ছি। উফ, কি গরম লাগছে, গরমের মধ্যে কোথাও যেতে ইচ্ছে করে না সত্যি। আর টুইটি প্রান্তিক বিকেলবেলা যাবে, আমি সব মেয়েদের সাথে যাচ্ছি আর কি। চল যাওয়া যাক। এত গরম, আমার বাইরের দিকে তাকালেই কেমন লাগছে। তবে হ্যাঁ, বেশি দূর নয়, এখান দিয়ে গিয়ে এই বিল্ডিং এ যাব। এটুকু রাস্তায় যাব, কিন্তু রোদ দেখলে আমার ভয় লাগছে। চলো যাওয়া যায়। ও কি গরম! আর ওখানে যজ্ঞ হচ্ছে তো, প্রচন্ড গরম হয়ে গেছে। উফ, প্রচন্ড গরম লাগছে। আমি বাড়ি যাই আগে, বাড়ি গিয়ে ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দুপুরবেলা ওদের বাড়ি গেছিলাম, তারপরে এসে এত গরম লেগেছিল, তো ওখান থেকে খাবার দাবারের যে প্যাকেট ছিল, এসে খেয়ে দিয়ে কাজে বসে গেছিলাম, কাজ ফাজ করছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন টুইটি আর প্রান্তিক যাচ্ছে। টুইটির একবার শ্বাসটা দেখো ভরে দিয়ে। বাবা, টুইটির যে কি পছন্দ, সেই প্রান্তিক মনে হয় রাউন্ড অ্যান্ড রাউন্ড ড্রেস, ছোটবেলায় বলতিস রাউন্ড অ্যান্ড রাউন্ড ড্রেস কিনবো। হ্যাঁ হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ পরে চলে যাবে। রঙিন তো প্রচুর জুতো ওখানে বাইরে পড়ে আছে, কিন্তু হারিয়ে ফেলিস না, ভুল করিস না জানো। ঠিক আছে, আচ্ছা দিদি, হ্যাঁ অবশ্যই। তাড়াতাড়ি চলে আসবি। ইয়ার সাথে আবার খেলতে বসে যাস না, জিয়ার সাথে। হ্যাঁ, আমাদের ফ্ল্যাট থেকে তো দেখা যায়। টাটা। আবার গাছে আম, বিন্দু মাত্র ঝড় হয়নি, গাছে আম পড়বে। টাটা। টিয়ার প্রান্তিক এখন গেল, বলতে পারো আমাদের অ্যাপার্টমেন্টে সব ছেলেরা এখনই যাবে আফটার অফিস। তো মেয়েরা অফিস থেকে ছুটি নিয়ে ব্রেক নিয়ে গেছিলাম সবাই, আর ছেলেরা এখন যাবে। কেউ কেউ তো আবার অফিস থেকে আসবে না, তো সেই জন্য ওরা রাত করেই প্ল্যান করেছে সব ছেলেরা যে রাত করেই যাব। তো যাই হোক, আর ওদের ওখানে যজ্ঞ হয়েছে, তারপর হচ্ছে ফ্যান অফ, এসি অফ, বিভৎস গরম হয়ে গেছিল, দেখেই বুঝেছে। আর আমার গরম হলেই না আমার ভীষণ শরীর খারাপ লাগে। তো আমি এসেই আগে গাটা ধুয়ে আমি আগে এসিতে বসে ঠান্ডা হলাম, দেন আমি লাঞ্চ করলাম। আর লাঞ্চটা অ্যাকচুয়ালি ওরা প্যাকেট সিস্টেম করেছে, সেই জন্য বাড়িতে আমাকে দিয়ে দিয়েছিল, সবাইকেই দিয়ে দিয়েছিল। তো বাড়িতে বসে এসিতে বসে খেয়ে নিতে পারলাম। তো যাই হোক, সেই জন্য আজকে আমার লাঞ্চ বানানোর কোনো চাপ ছিল না। সেই জন্য আমি মুড়ির ঘন্ট, আলু পটলের তরকারি আর গোবিন্দভোগ চালের পায়েস বানিয়ে রেখেছিলাম, ভাত আর ডাল।
পিটিরা তো ওটা খেয়েছে, আর ভাবছো পায়েস কেন বানিয়েছি। অ্যাকচুয়ালি আমার পাশের ফ্ল্যাটে একজন থাকে, সে নন বেঙ্গলি, নো অনিয়ন নো গার্লিক। তার বাড়িতে পুজো হয়েছিল, আমাকে একটা বাটি করে প্রসাদ দিয়েছিল। বাটিটা তো খালি বাটি তো আর ফেরত দেওয়া যায় না, আর ওরা একদম পিওর ভেজ, তো সেই জন্য আমি ওর বাটি করে একটু পায়েস বানিয়েছি। ভাবলাম পায়েসই দিই, কারণ আমার বাড়িতে তো এখন পুজো নেই যে ওর থালায় করে মানে ওর বাটিটা করে দেবো। তাই জন্য ভাবলাম ওই পায়েস করেই দেবো। তা প্রান্তিক বললো যে আজকে যেহেতু আমার হাতে একটু সময়ও ছিল, যেহেতু মাছ রান্না করিনি আজকে, অনেকটা টাইম পেয়েছিলাম, আমি প্রান্তিকে বললাম আজকে আমি একটু পায়েস বানিয়ে দিই, তুমি ওদেরকে দিয়ে আসবে। প্রান্তিক বলে ঠিক আছে, ঘুরে আসি তারপর দেবো, কারণ আমি একটু আগেই দেখলাম ভদ্রলোক ভদ্রমহিলা হাঁটতে বেরিয়েছে। সেই জন্য প্রান্তিককে বললাম ওরা হেঁটে আসুক তারপর তুমি দিও। ওই জন্য ডিনার বানানোরও আমার কোনো তাড়া নেই, কারণ ডিনারে আলু পটলের তরকারি করা আছে। আর তুইটি তো পায়েস খেতে খুবই ভালোবাসে, ওকে পায়েসটা দেবো। আর রুটি তো আটা মাখাই আছে, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য এখন বেশ গরম, আমার বাইরে হাঁটতে যেতেও ইচ্ছা করছে না। আমি ভাবলাম বাড়িতে একা একা বসে থেকেই বা কি করবো, ভীষণ বোর লাগছে আমার, ওইসব টিভি ফিভি দেখতে হতে ভালো লাগে না। এই জন্য ভাবলাম নিচ থেকে একটু হেঁটেই আসি, ভালোই হবে। কারণ আজকে আমি একটা আইসক্রিম খেয়েছি, এই ক্যালোরিটাও তো বার্ন করতে হবে, সেই জন্য ভাবলাম যে একটু নিচে ওয়াক করেই আসি, হাতে যখন টাইম আছে, টাইমের সব ব্যবহারটা করে ফেলি। দিয়েছে, আমি দুপুরবেলাটাই খেয়েছি, দুপুরবেলা এই খাবারই খেয়েছি, ওরা গেছে ওদেরকেও দিয়েছে। কারণ আমি তাই বললাম প্রান্তিকা টুইটিকে এটাই তোরা খেয়ে নে, আমার তো যথারীতি রুটি আর আলু পটলের তরকারি, যেটা টুইটি আবার দুপুরবেলা খেয়েছে, মানে দুপুরবেলা ভাতের সাথে খেয়েছে। আইসটা আমি বানিয়েছি, এটা তুই ড্যাডি খা, এটা ওই আন্টিদের দিলাম, কারণ অনেক কিছু রয়েছে। মিষ্টিটা কি খেতে পারবি টুইটি? পারবি? দুটা মিষ্টি? হ্যাঁ ওটার মধ্যে মিষ্টি আছে, পারবি খেতে? না না পারবি না মনে হয়, না না পারবি না। পারবি? মিষ্টি দেখলে দেখো, কালকে পরীক্ষাটা ভালো করে দিও। হ্যাঁ, চাটনিটা খেয়ে দেখিস, খুব ভালো হয়েছে। মিষ্টিটা তো গোল্লা, সেটা রসগোল্লা পাবো না। আচ্ছা বুঝেছি। কেন আলুর দমটা খুব ভালো হয়েছে, পোলাওটা তোর ফেভারিট হবে কারণ একটু মিষ্টি মিষ্টি করা, বুঝেছিস? চলো খেয়ে নাও। আর ফ্রাইটা তো অসাধারণ, এইটা ভেজিটেবল ফ্রাই। এখন ডিনার হয়ে গেছে, এখন বসে বসে এই যে পাহাড় জামা কাপড় আছে যেটা টুইটি কাজ করে সেটা এখন আমাকে করতে হবে। বাট টুইটি এখন করছিটা কি, অনেকক্ষণ আগে তো ডিনার হয়ে গেছে, তোর অন্ধকার করে তুই এখানে বসে আছিস, এখনো ব্রাশ করছিস? কালকে পরীক্ষা, চলো ওঠো, পাটা তুলে, বাবু এখন দোল খাচ্ছে বসে বসে, চলো উঠে পড়ো উঠে পড়ো। গরম লাগছে না এখানে? কি সিন কি সিন? গ্রিনারিতে ঠান্ডা লাগছে, বাবা। এখন টুইটি গেল ফ্রেশ হতে, মুখ টুক ধুয়ে আসবে, আমিও জামা কাপড়গুলো ফোল্ড করবো, দেন ঘুমাতে পারবো। টুইটির কালকে রয়েছে আবার স্কুল, রানী চলে এসছেন। তো মিষ্টি পাখাটা ওরা ওদের গৃহপ্রবেশের রিটার্ন গিফটে দিয়েছে, আর কি অনেকগুলো চকলেট দিয়েছে একটা ছোট্ট মিষ্টি ব্যাগে করে। পাখাটা কি মিষ্টি, এই টুইটি এর পাখাটাতে হাওয়া খাস না, এটা আমি পয়লা বৈশাখ বা পুজোর ডেকোরেশনে কাজে লাগাবো। কলা পাতা না রে, তাল পাতা, কলা, ভগবান এটাকে নাকি কলা পাতা। তো এই পাখাটা গিফট করেছে, কি মিষ্টি না, গরমকালের জন্য একদম পারফেক্ট গিফট। চকলেট ফকলেট দিক শুনে একটা ব্যাগ দিয়েছে আবার। তো যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, see you in next video. বাই।